ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য হিসেবে রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা চিঠি পাঠ্যাংশটি। স্বামী বিবেকানন্দ 1897 সালের 29শে জুলাই আলমোড়া থেকে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখছেন। তিনি মিস্টার স্টাডি এবং মিস মুলারের কাছ থেকে মিস নোবেলের ভারতবর্ষে এসে সংস্কারমূলক কাজে সংযুক্ত হওয়ার কথা এবং তার কার্যপ্রণালী সম্পর্কে কিছু জানতে পেরেছেন, যে কারণে তিনি টেক্সট পোর্শনে বলছেন যে মনে হচ্ছে তোমাকে সরাসরি লেখা ভালো। পরবর্তীতে তিনি বলছেন একজন প্রকৃত সিংহীর প্রয়োজন কিসের জন্য না ভারতবর্ষে পুরুষের চেয়ে নারী সমাজের ক্ষেত্রে সংস্কারমূলক কাজ চালানোর ক্ষেত্রে। তা এখানে মিস নোবেলের কি কি গুণাবলী রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে যে জন্য মিস নোবেল এই ভারতবর্ষে সংস্কারমূলক কাজের ক্ষেত্রে যে উপযুক্ত মনে করেছেন সেটাও তিনি তুলে ধরছেন। অর্থাৎ মিস নোবেলের মধ্যে যে সেই ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার জোরে তিনি ভারতবর্ষে এসে তার উদ্দেশ্য সফল করতে পারেন, সেটা কিন্তু কিছুটা অনুপ্রেরণা সূচক হিসেবেই উপস্থাপন করছেন এই চিঠিতে। এরপর বলছেন কিন্তু বিঘ্ন আছে বহু। মিস নোবেল যখন ভারতবর্ষে এসে একজন শীতপ্রধান দেশের মানুষ, তিনি যেভাবে জীবনযাপন করেছেন তার দেশে, এখানে এসে সংস্কারমূলক কাজ করতে গিয়ে যে কোন অসুবিধার মধ্যে তিনি পড়বেন, তাছাড়া যে মানুষগুলোর মধ্যে তিনি কাজ করবেন সেই মানুষগুলোর মন মানসিকতা বা তাদের অবস্থাটা কেমন, এটাও কিন্তু মিস নোবেলকে অবগত করাচ্ছেন এই চিঠির মধ্যে। যে কারণে স্বামী বিবেকানন্দ এই বিঘ্নের কথা উল্লেখ করে মিস নোবেলকে চিন্তা ভাবনা করার কথা বলছেন এবং চিন্তা ভাবনা করেই কাজে লিপ্ত হওয়ার কথা জানাচ্ছেন। আবার মাঝে মধ্যেই তিনি এই টেক্সট পোর্শনে উল্লেখ করছেন যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কারোর পক্ষপুটে থেকে কাজ করলে হবে না। এটাও তিনি পূর্ব থেকে এই চিঠির মাধ্যমে মিস নোবেলকে লিখে যেন সতর্ক করে দিচ্ছেন, বা মিস নোবেল ভারতবর্ষে এসে সংস্কারমূলক কাজে সংযুক্ত হওয়ার পর স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে কী রূপে দেখতে চাইছেন সেটাও কিন্তু যেন পূর্বে থেকে এখানে স্পষ্ট করে দিচ্ছেন মিস নোবেলের কাছে। কার সঙ্গে দূর থেকে বন্ধুত্ব রাখবেন, কাদেরকে তিনি সহকর্মী হিসেবে মিস নোবেল সহকর্মী হিসেবে পাশে পাবেন, এই সমস্তটাই তিনি ব্যক্ত করছেন এখানে। যেন একটা সংক্ষিপ্ত পরিসরের মধ্যে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতবর্ষে এসে কাজ করার ক্ষেত্রে কোন কোন অসুবিধায় তিনি পড়তে পারেন বা কীভাবে তিনি কাজ করবেন, কাদের থেকে দূরত্ব বজায় রাখবেন, কাদেরকে তিনি পাশে নেবেন, সবটাই যেন পরিষ্কার করে দিলেন। এই টেক্সট পোর্শন থেকে কোশ্চেনের অ্যান্সার লেখা খুব সহজ, যেহেতু এখানে বাইরের থেকে কোনো কথা আনার প্রয়োজন নেই। এখানে তো শুধুমাত্র তথ্য রয়েছে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে কি অবগত করাচ্ছেন, সেটাই কিন্তু তোমাদের উত্তরে উপস্থাপন করতে হবে। এবং টেক্সটের লাইন ধরে উত্তর যদি তোমরা ঠিকঠাক লিখতে পারো, বইয়ে যে তথ্যটা আছে সেটা যদি সঠিকভাবে পূর্ণ মাত্রায় উপস্থাপন করতে পারো, তাহলে কিন্তু এখানে যদি 3 নম্বর 5 নম্বর যে মানেরই প্রশ্ন থাক না কেন, সেটা কিন্তু তোমরা অনায়াসেই ফুল মার্কস পেতে পারো। সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে নবম শ্রেণীতে যেহেতু এই টেক্সট পোর্শনটা পাঠ্য হিসেবে রয়েছে এবং গ্রীষ্মাবকাশও শেষ হয়ে গিয়েছে, সামনেই রয়েছে তোমাদের পরীক্ষা, তাই খুব সুন্দরভাবে যাতে তোমরা এই টেক্সট পোর্শনটা তৈরি করে নিতে পারো, আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক শেয়ার করলাম, যেখানে তোমরা এই চিঠি টেক্সট পোর্শনের ওপর থেকে সমস্ত রকম ছোট বড় প্রশ্নের উত্তরের আলোচনা পাবে। আশা করছি ভিডিওগুলি কিন্তু তোমাদের এই টেক্সট পোর্শনটা সুন্দর করে তৈরি করতে পূর্ণ মাত্রায় সাহায্য করবে।